দলীয় নেতাকর্মীরা নানা কারণে ব্যস্ত থাকেন, রাত জাগা অভ্যাসও রয়েছে। এ কারণে ঘুম থেকে উঠতেও দেরি হয় তাদের। এতে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহতের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েন তারা। তবে এবার তাদের জাগ্রত করতে অভিনব পন্থা বেছে নিয়েছেন কুষ্টিয়া বিএনপি নেতা জাকির হোসেন সরকার। তাই শহর থেকে গ্রামাঞ্চলে নেতাকর্মী এবং যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ আয়োজন করতে যাচ্ছেন প্রতিনিয়ত। কুষ্টিয়া বিএনপির অন্যতম শীর্ষ এই নেতার এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন নেতাকর্মীরাও, জানান নানান উপকারিতার কথাও। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের নেতা যে উদ্যোগটা নিয়েছে এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ। শুধুমাত্র নেতাকর্মী ঘুম থেকে উঠবে তাদের করে বা খেলাধুলায় মনোযোগ হবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমাদের এই উদ্যোগটাকে বা আমাদের এই খেলা দেখে আরও অনেক সাধারণ যারা ছাত্ররা আছে, টিনেজার পোলাপান আছে, যারা অনেক ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হয়ে যায়, তারা অনুপ্রাণিত হবে খেলাধুলার ফিরে আসার জন্য। আমাদের ইঞ্জিনিয়ার জাকির সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব, ওনার একটা উদ্যোগ আজকে না, উনি আজকে বলতে হয় না, অনেক দিন ধরেই কুমলাপুরে আমাদের কুষ্টিয়া ঈদগাপাড়া, হাউজিং মাঠ, বিভিন্ন যেখানে যেখানে খেলাধুলা আছে, ফুটবল, ক্রিকেট, এবং প্রত্যেকটা নেতাকর্মীদের নিয়ে এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং প্রত্যেকটা ছেলেমেয়েদের নিয়ে একটাই উপায়, সকালবেলা ঘুমেতে উঠে খেলাধুলা করা। আজকে আমরা এই যে খেলাধুলার প্রাঙ্গণে আছি, আসলে মূলত হচ্ছে আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব। তার যে মেসেজ, সে চায় যে হচ্ছে আগামী দিনের প্রজন্ম, বর্তমান সমাজে যে অবস্থা হয়েছে, তারা ফেসবুকে, মোবাইলে বিভিন্নভাবে নেশার সাথে আসক্ত। সে চায় তার দলের নেতাকর্মী সহ গোটা বাংলার মানুষ খেলাধুলা আঙ্গিকে খেলাধুলায় মনোনিবেশ হোক, তারা খেলাধুলার সঙ্গে থাকুক। এই জন্য তার এটাই মেসেজ যে যাতে মানুষ খেলাধুলার সাথে থাকলে, সাধারণ স্টুডেন্টরা যদি খেলাধুলার ভেতরে থাকে, তাহলে অবশ্যই তারা বিভিন্ন কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। সে এই মেসেজটাই জনগণের মাঝে দিতে চায়। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, স্থানীয় যুব সমাজও এ থেকে উপকৃত হবেন বলে মনে করেন নেতাকর্মীরা। আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যেদিনকে আমাদেরকে বলে যে খেলাধুলার আয়োজন করতে হবে, আমরা কিন্তু এক সপ্তাহ অপেক্ষা করি যে কবে বৃহস্পতিবার হবে, কবে শুক্রবার হবে, আর আমরা খেলাধুলার মাঠে আসব। আমাদের এই খেলাধুলা দেখে অনেকেই উৎসাহী হচ্ছে। আপনারা দেখেছেন কমলাপুর মাঠ, ক্লেমন মাঠ, ঈদগাহ মাঠ, আরও বিভিন্ন জায়গায় খেলা আমাদের মাধ্যমে ছড়াই যাচ্ছে, খাজানগর, বিভিন্ন জায়গায় আমাদের এই মাধ্যম দিয়ে কিন্তু খেলাধুলা ছড়া যাচ্ছে। আমাদের নেতা আমাদেরকে যখন নির্দেশ দেয়, আমরাও চাই এই খেলাধুলাটা আরও বড় পরিসরে খেলাধুলা হোক। উনি চাচ্ছে যে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে গেলে খেলাধুলার বিকল্প নাই, এবং উনি নেতাকর্মীদের, যারা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, সবাইকে এই খেলা উদ্বুদ্ধ করতে চাচ্ছে এই কারণে যে আজকে তারা নিজেরা যদি খেলাধুলা করে, মানসিকতা ভালো থাকবে এবং দেশের উন্নয়ন হবে, এবং তাদের আগামী দিন এই জাতি তো সামনে, তারা ভবিষ্যৎ জাতি, এবং এই নেতাকর্মীরা আগামী দিনের কর্ণধার। তারা যদি নিজেরা ধ্বংস হয়ে যায়, তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে, এবং এই কারণে নেতাকর্মীদের উনি খেলাধুলায় উদ্বুদ্ধ করতেছে। উদ্যোক্তা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জানান, দলীয় নেতাকর্মীরা নানা কারণে ঝিমিয়ে পড়েছিলেন, দেরিতে ঘুম থেকে ওঠার প্রবণতাও ছিল। তাই তাদের পাশাপাশি যুব সমাজকে জাগ্রত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে আমরা এখানে যারা আছি, এখানে কেউই প্রফেশনাল খেলোয়াড় না। দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমাদের দলের নেতাকর্মী। আমাদের এই উদ্যোগটা একেবারেই একেবারে পলিটিক্যাল, কারণ আমরা এখানে যারা আছি সবাই একটা দলের নেতাকর্মী, এবং আমাদের সাথে কিছু আমাদের ছোটো ভাই ব্রাদারও আছে। ইদানিং আপনারা জানেন যে পলিটিক্স যারা করে, তারা বেশিরভাগ সময়ে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে এবং ঘুমায় অনেক দেরিতে, যার কারণে আমাদের এই ট্রেডিশনটা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি যে এই ট্রেডিশন যদি চলতে থাকে, তাহলে এটা যুব সমাজের জন্য এবং দেশের জন্য আসলে খুব একটা মঙ্গলকর না। তাই আমরা উদ্যোগ নিয়েছি, বিশেষ করে ছুটির দিনে আমরা এই হলিডে ক্রিকেটের মুডে আমরা সবাই এই 7:30 8টার মধ্যে মাঠে আসি, এবং আমরা সবাইকে নিয়ে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করি। এবং এতে সুবিধা যেটা হচ্ছে যে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, এবং এই প্র্যাকটিসটা আমরা সবার মধ্যে চাচ্ছি ছড়িয়ে দিতে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।